তিনটা বিষয়ের জন্য আপনারা এখানে আজ এই প্রোগ্রাম করতেছে। প্রথম প্রোগ্রাম হইল, ইস্যু হইল এনআরসি ত্রিপুরাতেও করতে লাগে। আসামে যেই রকম বিদেশি মানুষকে শনাক্ত করানোর জন্য এনআরসি করা হইল, তদ্রুপ একই রকমের এনআরসি এইখানেও ত্রিপুরা রাজ্যের মধ্যে করতে লাগে। হ্যাঁ, এটা হলো আপনাদের দাবি। সেকেন্ড দাবিটা হলো, ইস্যুটা ত্রিপুরা রাজ্য আপনাদের ছিল, আমাদের ছিল, ত্রিপুরা মানুষের ছিল মাতৃভূমি, জন্মভূমি। আর এই ত্রিপুরা রাজ্য দেশ ভারত স্বাধীনতা পাওয়ার শুধু 2 বছর পরে 1949 সালের অক্টোবর মাসের 15 তারিখে ভারত সরকারের সঙ্গে তাহারি তখনকার যা রাজা ছিল, সেই রাজা উনার রানী মহারানী কাঞ্চন প্রভা দেবী ভারত সরকারের সঙ্গে সমঝোতা করিয়া ভারত দেশের সঙ্গে সংযোগ করা হইল। বিপদ সেই দিনকে শুরু হইল আমাদের ত্রিপুরা মানুষের। আজকে পর্যন্ত কত বছর হয়? 70 বছর 3 মাস 22 দিন চলে গেল। এই 70 বছর 3 মাস 22 দিনের মধ্যে আমাদের দুর্দশা, আমাদের বিপদ, আমাদের অভাব অনাটন, আমাদের উপরে ঠকবাজ, অত্যাচার, উৎপীড়ন, শোষণ, নিপীড়ন, কত যে কি যাতনা হয়ে গেল। এই দুঃখের বিষয় বেশি বলিয়া আপনাদের অন্তরের মনে দুঃখ দিতে আমার ইচ্ছা না, বুঝলেন? বেশি গেলাও দিনই দিন বারলাঙ্ক 70 বছর ট্র্যাজেডির দিন সময় চলে গেল। 1949 সালে ভারতের সঙ্গে সংলগ্ন হওয়ার আগে ত্রিপুরা মানুষের জনসংখ্যা এই রাজ্যে, এই দেশে সম্ভব 60% ছিল। 30% 60%। এই 70 সালের মধ্যে আসিয়া কত পর্যায়ে থাকলো? শুধু 20 বা 22%। তার জন্য কি হলো? ভারত একটা গণতান্ত্রিক একটা দেশ, সংসদে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে কি হয়? যেই জাতির, যেই ধর্মীয় মানুষের, যে ভাষা গোষ্ঠীর মানুষের জনসংখ্যা যত বেশি, ওরাই শুধু রাজা বানাইতে পারে নিজেরা। যারা জনসংখ্যা কম, অল্প সংখ্যক, ওনাদের সর্বত্র ক্ষেত্রে বিপদ। আজকে দেখেন, এই 70 বছর সালে সম্ভব একজন আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাইল না। শুধু একবার মাত্র দশরথ দেববর্মা ডেপুটি চিফ মিনিস্টার, উপমুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পায়। যত মন্ত্রীরা ম্যাক্সিমাম অন্যান্য নন ত্রিপুরী মানুষের হয়ে গেল। যত ব্যাপার বাণিজ্য, চাকরি বাকরি, যত অফিস কোর্ট কাছারি কবজা করলো অন্য মানুষ বিদেশ থেকে আসে। এই অবস্থায় আপনারা যদি একত্রিত হইয়া এই বর্তমানে যে ত্রিপুরা রাজ্য
এই ত্রিপুরা রাজ্য থেকে বাইর হইয়া আলাদা রাজ্য ত্রিপুরা ল্যান্ড সৃষ্টি করিয়া করতে না পারলে আপনাদের আর অন্যত্র কোনো বিকল্প জগৎ নেই, রাস্তা নেই। আরো এবং তদ্রূপ পরিস্থিতি পরিবেশ সমস্যা আমাদের আসামের বড়দের জন্যও একই অবস্থা হইতেছে। সমগ্র আসাম আমাদের বড় মানুষের ছিল, সেই আসাম দেশ বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসিয়া আমাদেরকে অল্প সংখ্যক করে পুরা মেজরিটি হয়ে গেল। এমএলএ এমপির যখন নির্বাচন হয় আমরা বেশি মানুষ পার্লামেন্টে অ্যাসেম্বলিতে পাঠাতে পারি না। আসামে আজকে পর্যন্ত 126টা এমএলএদের সমষ্টি আছে। সেই 126টার মধ্যে শুধু আমরা ট্রাইবেল মানুষ, কখনো বা 10 জন, কখনো বা 20 জন মাত্র আমাদের ট্রাইবেল মানুষকে এমএলএ পাঠাতে পারে। লোকসভায় শুধু 2টা মাত্র পাঠাতে পারে। একটা হলো পার্বত্য জেলা থেকে, কার্বি আংলং আর উত্তর কাছাড় জেলা থেকে। একটা হলো আমাদের কোকরাঝার থেকে। লোকসভায় থাকে 545 জন সাংসদ। যেখানে 545 জন সাংসদ থাকে সেখানে 2টা 3টা এমপি আমাদের থেকে যায় কি করতে পারে? আমাদের কথা কে শুনে? এটা হলো আমার বাস্তব অবস্থা। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে 1987 সাল থেকে বড়োল্যান্ড আলাদা রাজ্যের জন্য ভীষণ সংগ্রাম আন্দোলন করা হইল। শেষমেশে গিয়া 1993 সালে আমি যখন আবসুল প্রেসিডেন্ট ছিল অল বড়ো স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হইয়া প্রথম একটা সমঝোতা চুক্তি করব। সেই চুক্তির ফলস্বরূপে আমরা কি পাইলাম? বড়োল্যান্ড অটোনমাস কাউন্সিল, বড়োল্যান্ড নামের একটা জায়গা আমরা তৈরি করতে পারলাম। কিন্তু সেই বড়োল্যান্ড অটোনমাস কাউন্সিলকে যত ক্ষমতা দিতে লাগছিল সেইরকম ক্ষমতা আমাদেরকে দিল না। যেরকম ভাবে বাউন্ডারি দিতে লাগছিল বাউন্ডারি দিল না। 6 মাসের জন্য আমি চিফ ছিলাম সেইখানে বড়োল্যান্ড কাউন্সিলে। 6 মাসের পরে আমি ইস্তফা দিলাম। আমাদেরকে এইরকম অটোনমাস কাউন্সিল আমরা লাগে না। মিলিটান্সি আরম্ভ হল, বিএলটি জন্ম হইল, বদলিবেশন টাইগার, সশস্ত্র বিপ্লব হইল কয়েক বছর। শেষে মেশে গিয়া ভারত সরকার, আসাম সরকার, বিএলপি নেতৃবৃন্দের মধ্যে আলাপ আলোচনা করার পরে 2003 সালে আবার বর্তমানের বড়োল্যান্ড টেরিটরি কাউন্সিল ব্রিটিশের জন্ম হইল। 6 দলের আন্ডারে ভারতীয় সংবিধানের 6ষ্ঠ অনুচ্ছেদের অধীনে। কিন্তু এই 6 দলের আন্ডারে যে রকমের অটোনমাস কাউন্সিল দেওয়া এলো সেইটা দিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের সমস্যা, আমাদের বিপদ সেটা সমাধান হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাইলাম না। সেই জন্যে আমরা এখন বলতেছি এই অটোনমাস কাউন্সিল ব্রিটিশ সেকশনাল ডিস্ট্রিক্ট কাউন্সিল সেইটা দিয়া আমাদের রক্ষা হবে না। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের জমিন জায়গা, ফরেস্ট রক্ষা পাবে না, সুরক্ষা হবে না। সেই জন্য আমরা কেউ একটা নতুন রাজ্য রাখি। इसलिए मेरा आखिर निवेदन है, प्रार्थना है, आरोस है, अरे खौले ना त्रिपुरा सा बोधमान सिबुर যতদিন থাঙ্গান থাকবেন ত্রিপুরা হাদরাও জিউ জবজাসিম মিন্স আপনাদের জীবন না যাওয়া পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত আপনারা যুদ্ধ হবে।
जुझते হবে আর जुझার বাদে অন্য কোনো বিকল্প ব্যবস্থা না না দিল্লি থেকে না আগরতলা থেকে কোনো ভগবান সদৃশ দয়ালু মানুষ আসিয়া আপনাদেরকেও আমাদেরকেও দয়া করে মানুষ we have to attain our long cherished, long pending, long much awaited separation to three for land and border. तो hard struggle जान प्राण दे करके लड़ाई करके जूझ करके उसको आधा करना ही पड़ेगा। और देखिए हमको तो खत्म किया 70 साल में ना और जो थोड़ा मोड़ा अल्प संख्या में हम अभी तक जिंदा रहे ना त्रिपुरी लोग भी जिंदा रहे बोडो लोग भी जिंदा रहे ये उत्तर पूर्वांचल में जितने ट्राइबल लोग हैं हमारा मंगोलियन ओरिजिनल लोग हैं उनको पूरा पूरी खत्म करने के लिए एक बहुत गंभीर भयंकर डेंजरस एक कानून हमारे ऊपर जापना चाहता हमारे ऊपर इम्पोज करने जा रहा है जिस कानून का नाम दिया गया कैप सिटीजनशिप अमेंडमेंट बिल 2019 और राष्ट्रपति का हस्ताक्षर मिलने के बाद उसका नाम हो गया था सिटीजनशिप अमेंडमेंट एक्ट 2019 तो इसमें क्या लिखा हुआ है बहुत खतरनाक प्रावधान है बांग्लादेश से पाकिस्तान से अफगानिस्तान से पारसी धर्म के लोग क्रिश्चियन धर्म के लोग बुद्धिज्म धर्म के लोग और हिंदू लोग जितने ये 3 प्रदेश से धर्मों के आधार पर बहुत अत्याचार का बलि हो हमारे हिंदुस्तान में पहुंचना पड़ा आना पड़ा ये सारे लोगों को अभी मोदी का सरकार नागरिकत्व देने जा रहा है हमारी बात साफ साफ है हम ना हिंदू के खिलाफ में हैं ना कोई क्रिश्चियन धर्म के लोगों के खिलाफ है ना पारसी ना बुद्धिस्ट ना जैन के खिलाफ हम किसी के खिलाफ नहीं है हमारा भी धर्म है हम इंसान है इंसानियत को हम बहुत महत्व देता है लेकिन ये लोगों को ले आकर हमारे जमीन जायदाद में बैठा कर हमको हमारा अपना माँ बाप से मिला हुआ जो जमीन जायदाद जो घर जो मकान वहां से हमको हटा देंगे अवरुद्ध करेंगे वो कैसी बात है बुझे ना जोंनि न'आव आंनि हायाव आंनि बिथायाव बे बिदेशी मानसिखौ लाबोनानै थाहोफैगोन आंहा खारनांगौ न' गारनानै নিজের ঘর বাড়ি সারিয়া আমরা ওই জায়গায় ফলাইতে লাগে বিদেশি মানুষকে আমাদের ঘরে বা আলুহির মতন রাখি আমি ফলাইতে আমরা এটা কোন দেশের আইন সেটা কোন দেশের কানুন জাস্টিস Is it a justice? It is injustice, great injustice. जिसको हम खुदा भी नहीं सहन कर सकते। অটো অত্যাচার অটো উৎপীড়ন অটো ঠকবাজ 70 সালের মধ্যে অনেক করা হইল যা হইল বেশি করবেন না enough is enough don't go furthermore to cheat us to exploit us to harass us जो हुआ उसमें पुलिस तो लगाओ ना हमारे ऊपर जो अत्याचार किया जो उत्पीड़न किया जो धोखेबाज किया तुम लोगों ने 70 साल 3 महीने 22 दिन में
वही पर ही दाढ़ी लगाओ, नॉट कॉमा, नॉट सेमीकोलन, फुल स्टॉप, दाढ़ी बंद। नहीं तो हमारा जो गणतांत्रिक संग्राम लड़ाई चलते रहेगा आखिर दम तक, जब तक अपना अलग प्रदेश में जीने के लिए हमको हक नहीं दिया जाएगा, मौका नहीं दिया जाएगा, तो हम आखिर दम तक लड़ते जाएंगे। दिस इज माई मैसेज। उसके अलग कोई दूसरा रास्ता नहीं। हमने कुछ दिन के पहले सोशल मीडिया में एक बात बोला, ये जो खैर यानी खा, उसको हम एक से तुलना किया। उसी जमाने का अमेरिका सरकार ने जापान में नागासाकी हिरोशिमा में जिस प्रकार का अति भयंकर हानिकारक जो एटम बम, हाइड्रोजन बम गिरा दिया, जिस ढंग से अमेरिकन सरकार ने वियतनाम युद्ध में लड़ाई में नापाम बम फेंक दिया, उसी मुताबिक हमारे ऊपर भी एक तनाव वंशद्वेष इस कानून को लागू करने के लिए कोशिश कर रहा है। मोर फेंको ऐसे खतरनाक वंशद्वेष कानून को हमारे ऊपर समझ में आ गया? ये बम थे क्यों मारात्मक डेंजरास। ভিয়েতনামে আমি একবার গেলাম, নাফাম নামের একটা বম ডাললো, বম গিরাইলো। সেই নাফাম বোমের যদি কুপ্রভাব এমন করি ডেঞ্জারাস, একটা মানুষের মাংসখণ্ড, চক্ষু নাই, হাত নাই, ভরি নাই, মাথা নাই, জিন্দা আছে, এমন ভাবে এইরকম ভিক্টিমাইজ মানুষগুলিকে ভিয়েতনাম দেশের হোচিমিন সিটিতে একটা মিউজিয়ামে দেখা পাওয়া যায়। আমাদের অবস্থা তথ্য হবে। আমাদের প্রশ্ন একটা, নরেন্দ্র মোদী সাহেব, অমিত শাহ সাহেব, এই দুজন নেতা কোন দেশের মানুষ? গুজরাট রাজ্যের মানুষ। আমাদেরকে প্রশ্ন, নরেন্দ্র ভাই ধন্যবাদ, বিদেশি মানুষকে আনিয়ে আমাদের ভারতবর্ষে রাখার জন্য আপনি যে অর্থ ইচ্ছা করতেছে আমার আপত্তি নাই, ধন্যবাদ। আপনার অন্তর যে অত দয়ালু, ঠিক আছে, আমরা আপনাকে আমরাও সমর্থন দিব। এই যে ত্রিপুরা রাজ্যে দেশে আমাদের আসামের উত্তর পূর্বাঞ্চলে যত ট্রাইবাল রাজ্য আছে, সেই রাজ্যগুলিতে যত লাখ বিদেশি মানুষ ঘুষপেট করিয়া আমাদের মাটি কবজা করলো, সেই বিদেশি মানুষগুলিকে রেলগাড়ি দিয়ে নিয়ে যায় না, উড়াজাহাজ দিয়ে নিয়ে যায়, এরোপ্লেন দিয়ে নিয়ে যাও তোমার গুজরাট রাজ্যে, না সেখানে বসাও, ঘি খুয়াই না মাখন খুয়াই, खिला दो, माखन खिला दो, घी खिला दो, दूध पिला दो, अच्छा से खाना खिला दो, हमारा मतलब है, समर्थन है। लेकिन ये लोगों को हमारे जमीन पे, हमारे राज्यों पे, हमारे अंशों एरिया पर आप मौत बैठो मोहम्मा आएगी ना खुशी तो বিদেশির মানুষকে পাস নিজের রাষ্ট্রটি লাভের জন্য এখানে থাকবে, আনবে, আবার আমাদের জমি বাড়িতে